তখন সাকিব খান ড্রেসের টাকার জন্য 5,000 টাকা তুলাভাইয়ের কাছে চাইছে যে ভাই আর 5,000 টাকা আমার দেন, আমি একটু ভালো ড্রেস টেস কিনি, আপনারই তো ছবি, আমি হিরো অভিনয় করতেছি। তখন তুলাভাই বলছে যে না না ওটা দেওয়া যাবো না, তো তোমার তাই দেই করো গা, তুমি জোগাড় করো গা, তুমি হিরো না, তুমি টেহা জোগাড় করো, আমরা এটা দিয়ে হারম না, করলে করো নাইলে নাই। এরকম তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার আমি তখন দেখছি ওই সময়। সাকিব খান আর আমি এক রুমে থাকতাম, অভিনয়ের ফাঁকে নিজেকে তৈরি করার জন্য, নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য সবসময় একটা গোপনে ব্যস্ত থাকতে হয়। পরে গিয়ে আমরা ওই কক্সবাজার গেলাম, সাকিব খানের সাথেই আমার অভিনয়। সাকিব খান ছিল হইলো এই মানে আমি ওর বাসার ধোপার ক্যারেক্টার করছি আর কি। তো এটা নিয়ে অনেক গল্প, অনেক অভিনয় হয়েছে এবং তারে সবসময় আমি খেয়াল করছি যে ছেলেটা সবসময় একটু অন্যমনস্ক হয়ে যেত, মানে কি যেন ভাবতো যে নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য, এগুলোই বোধহয় ভাবতো। তখন আমি তো আর অত বেশি ভাবিনি, আর আমার ক্যারেক্টারটাও ছোট কমেডিয়ান ক্যারেক্টার, আমি আর অতটা বুঝি নাই। কিন্তু তাকে আমি সবসময় দেখছি যে এই অভিনয়ের ফাঁকে নিজেকে তৈরি করার জন্য, নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য সবসময় একটা গোপনে ব্যস্ত থাকতে হয়, কাউকে দেখাইতো না যে আমি খুব ব্যস্ত, আমি চেষ্টা করছি, এরকম কিছু না। তবে তখন আমি দেখছি যে আমার নিজের চোখে দেখা আমি যখন তুলাভাইয়ের সাথে আমি ওনার অফিসে গেছি, তখন সাকিব খান ড্রেসের টাকার জন্য 5,000 টাকা তুলাভাইয়ের কাছে চাইছে যে ভাই আর 5,000 টাকা আমার দেন, আমি একটু ভালো ড্রেস টেস কিনি, আপনারই তো ছবি, আমি হিরো অভিনয় করতেছি। তখন তুলাভাই বলছে যে না না ওটা দেওয়া যাবো না, তো তোমার তাই দেই করো গা, তুমি জোগাড় করো গা, তুমি হিরো না, তুমি টেহা জোগাড় করো, আমরা এটা দিয়ে হারম না, করলে করো নাইলে নাই। এরকম তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার আমি তখন দেখছি ওই সময়, আমার নিজের চোখে দেখা একই গ্রুপ। তখন আমার ড্রেসের মাপ নিতে ছিল ওই ড্রেসম্যান। তখন আমার যেহেতু টাঙ্গাইলের প্রডিউসার তো আজাদ ভাই আমার সিনিয়র বড় ভাই বলে দিছে, এবং টাঙ্গাইলের মানুষ হিসেবে আমাকে একটু খাতির যত্ন করতো আর কি, আমার খোঁজখবর রাখতো আর কি। তখন ওই সাকিব খান আর আমি এক রুমে থাকতাম, ওই কক্সবাজারে থাকতাম। ওর একটা অ্যাসিস্ট্যান্ট ছিল স্টার্টিংয়ে, মনির নামে একটা ছেলে, ছোট মেয়ে। ও পরে শুনছিলাম যে সে নাকি টাকা চুরি করে নিয়ে ভেঙে গেছে, পরে আর তাকে রাখে নাই, এরকম আমি তখন শুনছিলাম। ভাই ওই যে আপনারা দুজন এক রুমে ছিলেন, হ্যাঁ, তার মানে হচ্ছে যে অনেক ধরনের অভিজ্ঞতা হওয়ার কথা। হ্যাঁ, তো আমি যেটা জানি সেটা হচ্ছে যে সাকিব খান আসলে শুরু থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অভিনয় যেমন বিল্ড আপ করার চেষ্টা করছিল, শারীরিকভাবেও নিজের বডি বিল্ড আপ করার জন্য চেষ্টা করছিল। হ্যাঁ, তখন তো ওই সময় সে পপির সাথে আসলো কাস্টিংয়ে। প্রথমে ওই ছবিতে বোধহয় ময়ূরী থাকতো, ময়ূরীকে রাখার কথা ছিল যে সাকিব খানের সাথে ময়ূরী পেয়ার করবে আর কি। কিন্তু মন্তাজুর রহমান আকবর সাহেব আবার বুদ্ধি দিল যে না না না, দুইটাই নতুন, তাহলে তো ছবি চলবে না, এইভাবে তো হবে না, তুমি মনে হয় ওই আকবর স্যারই তুলাভাইকে বুদ্ধি দিয়েছিল যে তুমি পপিকে নাও। তো